আমার স্বপ্ন ছিল যে আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমি থ্রু দিয়ে আমি অনেক কাজ করব। একটা গান থাকবে যেটা দেশের সব সব লোক অ্যাট এ টাইম গাইতে পারবে, সব মানে বাচ্চা বুড়ো মেয়ে পুরুষ সবাই আর কি গানটা গাইতে পারবে। আব্বা জোর করে নজরুল ইসলামকে ইসলামী গান লেখালেন। অমর রমজানের রোজার শেষে এলে খুশি, তুমি শুনেছ নিশ্চয়ই। অবশ্যই, এই গান ছাড়া আমার মনে হয় না আমাদের দেশে রোজার ঈদ শুরু হবে। সেই সময় আমরা গাইছি। চায়নার সবচেয়ে বড় শিল্পীরা গিয়ে দেখলে, গানের ঘরে ঢুকলে দেখবে বেস্ট সিঙ্গার তাদের ক্লাস করাচ্ছে। এটা আমি দেখে এত ভালো লেগেছে। আমার মনে হলো এরকম দেশে, আমার দেশে কেন হবে না, কেন আমার বাচ্চা একটা বড় শিল্পীর সঙ্গে বসে কিছু করতে পারবে। এই ছবিটি আচ্ছা, এটা আমি এই যে প্রেসিডেন্ট সায়েমের কাছ থেকে 21শে পদক নিয়েছি। আমাদের জোর করে গান করানো না করলে মানে তুমি রাষ্ট্রকেটিট হয়ে যাচ্ছে, কিংবা ধরে যে গুলি করছে, এরকম একটা অবস্থা। খুব খারাপ একটা সময় কাটছিল তখন আমাদের, কারণ যারা ফিরে এসেছিল ইন্ডিয়া থেকে তারা এসে বলছে আমরা কোল্যাবোরেটরস, কারণ ওরা না থাকা গেলে আমরা এখানে গান করেছি সেই জন্য। তো ওই সময়টা আমাদের কি মনোকষ্ট ছিল, কষ্ট করে গানও করলাম, আবার দোষী হয়ে বসে থাকলাম। আমাদের এই পর্বটি আপনারা দেখতে পারবেন একুশে টেলিভিশনের পর্দায় এবং সেই সাথে কাহিনী স্টুডিওজের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে।